দর্শক, আমি আসাদুজ্জামান বুলেট এই মুহূর্তে অবস্থান করছি গণভবনের সামনে। দেখতে পাচ্ছেন সকাল থেকে এখানে কিন্তু জনসাধারণের উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ এক নজর দেখার জন্য আসলে জনসাধারণ সচরাচর ভিতরে প্রবেশ করা যায় না, বিদায় একটি সুযোগ রয়েছিল আসলে ভিতরে কি রয়েছে, কিভাবে তারা থাকে, এই যে একটা ইচ্ছা মনের মধ্যে ছিল তা পূরণের জন্য এই জনসাধারণ আজকে এসছে। কিন্তু অনেকেই আসলে ভিতরে প্রবেশ করতে পারেনি, সেনাবাহিনী যারা রয়েছে তাদেরকে ফিরিয়ে দিয়েছে, তাই তারা অনেক মনে একটু কষ্ট নিয়েই তারা বাড়ি ফিরে যাচ্ছে। এবং গতকালকে আসলে সবাই প্রবেশ করেছে, যা যা দেখেছে ভিতরে কিন্তু এত কিছু আছে এই সরকার করছে। এই সরকারের কারণে আজকে এই দেশে ছাত্ররা শান্তি আনছে। এমনকি এই ছাত্র করে ধন্যবাদ জানাই আমি আমার অন্তর থেকে, তার করে আপ্যায়ন করি। আর সেনা প্রধানকেও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। না, ভিতরে প্রবেশ করছিলাম, ঢুকতে দেয়নি, চলে এসেছি। দেখার মতো শখ ছিল, দেখছিলাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভিতরে ভাঙচুর করছে দিদি দেখলাম, জনগণের ভাঙছে এগুলো দেখলাম। প্রধানমন্ত্রী আগে ছিল, এখন স্বৈরাচার সরকার এই দেশকে ধ্বংস করে আসে, আস্তে করে পালাই গেছে গা। এই দেশের সম্পদ লইয়া এই দেশ ত্যাগ করছে। তো তার বিচার চাই, এই দেশে মাটিতে আনি তার বিচার করুক। আসছি ওই যে গণভবন দেখার জন্য, কিন্তু মানুষ ভিতরে ভাঙচুর করতেছে, এর জন্য আজকে আর দেখা হলো না, ভিতরে ঢুকতে পারলাম না। অনেক দূরের থেকে আসছি আমরা, অনেক কষ্ট করে, এখন চলে যাব। নারায়ণগঞ্জ থেকে আসছি। এই যে মাত্রই আসলাম, এসে শুনি যে ঢুকতে দিচ্ছে না। মানে এটার ভিতরে তো আসলে সাধারণত মানুষ ঢুকতে পারে না কখনো, আর এই সুযোগ মানুষ আর পাবেও না। তো সবাই চাচ্ছে, অনেক দূর থেকে অনেক মানুষে আসতেছে, একা আমি না, কিন্তু অনেক মানুষ আজকে ফিরে যাচ্ছে, কেউ দেখতে পারলো না, ভিতরে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, আমরাও চলে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু খুব ইচ্ছে ছিল ভিতরে ঢুকার, একটু দেখার, কিন্তু দেখতে পারলাম না। সেনাবাহিনীরা ঢুকতে দেয় না, ইচ্ছা ছিল। এই গণভবনে তো এমপি মন্ত্রী ছাড়া ঢুকতে দেয় না। এর লেগে কই এই চান্সে যদি থেকে দেখতে পারি তাহলে আমাদের সাফল্য জীবন। আমার কালকে থেকে ইচ্ছা ছিল যে গণভবনে অনেক লোকজন যাচ্ছে, কিন্তু ওই সময় আসলে আসা হয় নাই। আজকে আমি অফিসে গিয়েছিলাম, অফিস থেকে তাড়াতাড়ি বের হইলাম যে দেখি একটু দেখা যায় কিনা। যাওয়ার সময় দিক দিয়ে দেখলাম যে উৎসুক জনতা সবাই যেদিক দিয়ে ভাঙ্গা ওয়াল ভাঙ্গা সেদিক দিয়েই ঢুকতেছে। তা আমি অফিসে যাই অফিস কলিগদের বললাম যে আমার খুব দেখার একটু ইচ্ছা, তাই আমি তাড়াতাড়ি চলে আসলাম। তা আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে আছি, ওখান থেকে আমাদের অফিস খোলা আর কি, কালকে রাত্রেই তো খবর পাইছি। তা আসলাম, আইসে 1-1.5 ঘন্টা থেকে সংসদ ভবনের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত ঘুরতেছি। অনেক চেষ্টা করলাম, অনেকের সাথে কথা বললাম, কিন্তু সেনাবাহিনীর ভাইয়েরা কোনোভাবেই ঢুকতে দিচ্ছে না। তো এখন মনের কষ্ট নিয়ে আর কি ফিরে যাইতে হবে। কিন্তু অনেকেই তো দেখার সুযোগ দিয়েছিল, আমাদের দিত, সমস্যা কোথায়? এখন তো এরকম কিছু না যে আমরা এখন কিছু নষ্ট করব। ধ্বংসস্তূপ এটা দেখার খুব ইচ্ছা, যে এগুলো কারা করলো, কে করলো, কেমনে কি হইলো, এগুলোই দেখার কিউরিসিটি নিয়ে আসলে আসা হয়েছিল। কিন্তু আমরা এখনকার নিরাশ হয়ে ফিরে যাইতেছি। জি, আমি আসছিলাম গণভবনে দেখার জন্য। আমি অনেক 25-26 বছর ধরে এদিকে থাকি, গণভবনের পাশেই থাকি, কিন্তু কোনোদিন ঢোকার আমার সৌভাগ্য হয় নাই। কিন্তু আজকে অনেক আশা নিয়ে আসছিলাম যে আমি একটু ভিতরে ঢুকে দেখব আমাদের শেখ হাসিনা কোথায় থাকতো, কীভাবে থাকতো, এটা একটু দেখার জন্য আসছিলাম। কিন্তু আসার পর আমাদের সেনাবাহিনীরা আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, কথা ছিল, কিন্তু আমরা অনেক চেষ্টা করলাম, অনেক করলাম, তারপর আমাদেরকে ঢুকতে দেয় নাই। এনে আসছি প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমাদেরকে কেউ ঢুকতে দেয় নাই। সবাই দেখতে আসতেছে গণভবন, কখনো তো কেউ ভিতরে দেখেনি, তো সেই জন্য আর কি। না, কালকে আসতে পারিনি, কালকে তো বইয়ে বের হয়নি। হ্যাঁ, এখন তো আজকে ওই যে সেনাবাহিনীরা ঢুকতে দিচ্ছে না, বলতেছে মানে এখানে ওই যে সবাই এটাই সেটা নিয়ে যাচ্ছে, এগুলো তো রাষ্ট্রীয় সম্পদ। না, আফসোস লাগতেছে না। তাও এতদিন তো এই জায়গাটা ছিল শরীর শাসকের ভিতরে, 15টা বছর, 17 বছর আজকে, কিন্তু আমরা পারিনি। যে এখানে সবাই সাধারণের মানে প্রবেশ করার ইচ্ছা থাকে যে দেখার জন্য। হয়তোবা এখানে তো সেনাবাহিনী আমাদের জন্য অনেক ভালো করতেছে, যে সাধারণ মানুষের এখানে প্রবেশ নিষেধ কালকে ছিল, ওরা ছিল না, এই জন্য কালকে প্রবেশ করতে পারছে। আজকে ওরা দেশে আমাদের সম্পদ, এখানে যা কিছু আছে সব আমাদের ট্যাক্সের টাকায় সব কিছু। এই জন্য সেনাবাহিনীর কথায় আমরা রাস্তায় যাচ্ছি, যতটুকু পারতেছি দেখতেছি, এতটুকুই। ভিতরে প্রবেশ করতে না পেরে অনেকে এই গণভবনের সামনে এসে ছবি তুলে যাচ্ছে, আফসোস নিয়ে চলে যাচ্ছে। কারণ এখানে এমপি মন্ত্রী ছাড়া এখানে প্রবেশ করতে পারে না, এই জন্য আসলে তারা এসেছিল এই সুযোগে
যে তারা প্রবেশ করবে, আসলে এই ইচ্ছা তাদের আর পূরণ হলো না।